নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? মনোজ দাস। আজকে একটা ভিডিও রিলিজ হয়েছে বেঙ্গল ডিকোডে। ভিডিওটার নাম হচ্ছে দয়ানন্দ সরস্বতীর পর্দা ফাঁস। এই ভিডিওটা দেখলেন? হ্যাঁ হ্যাঁ, দেখলাম। এই ভিডিওতে ওনাদের আর্য সমাজীরা বলতে চাইছেন যে ওনারাই একমাত্র সনাতনী, বাকি কেউ সনাতনী নন। এ বিষয়ে আপনি কি মন্তব্য রাখবেন? দেখুন, সনাতনী মানে হলো যে সনাতন ধর্মের যে আমাদের শাস্ত্রগুলো আছে তাকে যারা ফলো করে, তাকে যারা মানে, তারা হলো সনাতনী। কিন্তু আর্য সমাজ তো শাস্ত্রের সবসময় বাইরে কথা বলে। আমাদের যেমন আমাদের শাস্ত্রে বলা হয়েছে অবতারদেরকে মানা হয়, এরা বলছে অবতার বলে কোনো কিছু হয় না। এক নম্বর, এনাদের যে মেন বস স্বামী দয়ানন্দ সরস্বতীজি, উনি নিজে নেশা করতেন। হ্যাঁ, ওনার যে বেদের যে উনি ব্যাখ্যা করেছেন সব ভুলভাল করেছেন। উনি তার মধ্যে 24 বছরের মেয়ের সাথে 48 বছরের ছেলের বিয়েরকে যুক্তিপূর্ণ কথা বলেছেন যে এটা ঠিক, আর অনেক কিছু বলেছেন যেটা বলা যায় না। হ্যাঁ, আর ওনারা বলছেন যে সত্যার্থ প্রকাশ যে বইটি দয়ানন্দ সরস্বতী লিখেছিলেন সেই বইটি বেদ প্রমাণিত। একদম ফেক কথা এটা। হ্যাঁ, আর যে পড়বে সে নিজে রিয়েলাইজ করতে পারবে যে এটা কত মানে পুরো পশ্চিমের ব্যাপার, এত উল্টো কথা এটা। ওনারা বলতে চাইছেন যে একটা মেয়ে বাচ্চা হওয়ার পর সেই মেয়েকে সেই বাচ্চাটাকে 6 দিনের জন্য দুধ খাওয়ানো দরকার আছে। হ্যাঁ, মায়ের বুকের দুধ, তারপরে বন্ধ করে দেওয়া উচিত, কারণ ওই মায়ের শরীর স্বাস্থ্য এবং পুষ্টি সৌন্দর্য নষ্ট যাতে না হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? একদম এটা ভুল কথা, এরকম হওয়া উচিত না। একটা বাচ্চা গ্রোথ হয় মায়ের দুধ থেকে, আর ওটা যদি 6 দিন খায় তাহলে সে ছেলের বেসই তৈরি হবে না, ফাউন্ডেশনটাই উইক হয়ে যাবে। ধন্যবাদ সৎ সাহেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।